যে দাদারা সব ভূত হয়ে আছে। এখানে কিছু গ্রুপ মিটআপস হচ্ছে। নমস্কার বন্ধুরা, আজ একটি নতুন ব্লগে আপনাদের আবার স্বাগত। আজ আবার বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। ব্লগের শুরুতেই আপনাদের জানিয়ে রাখি দোল পূর্ণিমার শুভেচ্ছা। সকলের জীবন রঙিন হয়ে উঠুক। সকাল সকাল বেরিয়ে পড়েছি, আজকে দোলের দিন। তো ওয়েদার খুবই এখন ফগি, ফগ জমে তো প্রায় একদম ভিজিবিলিটি খুবই কম, কিছুই তো সেরকম দেখা যাচ্ছে না। তো দেখি বাকি আমাদের গ্রুপ মেম্বাররা কোথায় রয়েছে। আমাদের সাথে আজকে দুজন যাচ্ছে, ওখানেই কোথাও থাকবে। আর একটু এগিয়ে দেখা যাক। তো আজকে অনেক রাইডাররাই বেরিয়েছেন দেখছি। এখানে কিছু গ্রুপ মিটআপস হচ্ছে, পিছনেও কিছু দেখলাম। তো এখানে আমাদের সাথে এখন রয়েছে রূপক দা এবং সূর্য দা। দুজনের সাথে এর আগে আমার অনেক ব্লগে দেখা হয়েছে। তো একসাথে আমরা আজকে রাইড করব। একদম সবাই ঠিকঠাকভাবে চালিয়েও। প্রায় 5 থেকে 10 কিলোমিটার চলে এলাম। এটি নতুন একটি ফ্লাইওভার তৈরি হয়েছে এখানে ন্যাশনাল হাইওয়ের উপর, খলিশানি। রাস্তাটা বেশ স্মুথ, নতুন তো, কিন্তু আজকের যা ওয়েদার খুব ভালো রাইড হবে। মোটামুটি 60 থেকে 70 kmph আমরা ক্রুজ করছি। তো ভিজিবিলিটি অনেকটাই কম, এটা একটা প্রবলেম। কিন্তু রোদ যতক্ষণ না আসছে ততক্ষণ আমাদের কোনো কষ্ট নেই। রোদ এলে গরম বাড়বে, গরমে চালাতেও সত্যিই অসুবিধে। ভাই যত সময় যাচ্ছে ফগ তো বাড়ছে, কমছে তো না। এখন তো প্রায় কিচ্ছু দেখা যাচ্ছে না। এভাবে কতক্ষণ রাইড করতে পারবো জানি না। আজকে তো সারা দিনের প্ল্যান আছে, অনেকটা রাইড হবে, কিছু ডেস্টিনেশনও যাওয়া হবে। তো দেখা যাক কতদূর কি হয়। সূর্য না ওঠা অবধি কিচ্ছু বলা যাচ্ছে না। ভাই এত ফগ, পেট্রোল পাম্প চিনতেও অসুবিধে হলো। পেট্রোল পাম্প কোথায়, কিছু প্ল্যাকার্ডও দেখা যাচ্ছে না, কোনো আলোও দেখা যাচ্ছে না, এতটাই বেশি ফগ। এখন গরমের সময় এত ফগ আশা করিনি বস। আজকে উদ্দেশ্য বাঁকুড়া যাব, কিন্তু বাঁকুড়ার কোথায় যাচ্ছি সেটা ব্লগের মধ্যে থাম্বনেলে হয়তো দেখতে পাবেন। তো চলুন আজকের রাইডটা কেমন হয় দেখুন। লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন লাগলো। যদি খারাপ লাগে তাহলেও জানাবেন, ইন্সপিরেশন পাবো। আপনাদের কাছ থেকেই অনেক কিছু শেখার আছে। তো বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়েছি কোলাঘাট ব্রিজের কিছুটা আগেই। সামনেই কোলাঘাট ব্রিজ। একটু চা ব্রেক চলছে। চা ব্রেকের পর রাইডিং আবার স্টার্ট হবে নতুন এনার্জিতে। দাদা বলছে চাটা খুব ভালো করেছে। তো দোস্ত, এই হলো আমাদের কোলাঘাট ব্রিজের সকালের ছবি। তো আজকে অনেকটাই ফাঁকা ফাঁকা। এর আগে যতবারই গেছি প্রায় ভিড় থাকে লোকজনের। লোকজন এখানে বাইক লাইন দিয়ে দাঁড় করিয়ে রেখে দেয় এই জায়গায়। এখানে কিছু বাইকার আছে। বন্ধু, এখন যাচ্ছি আমরা খড়গপুরের দিকে। কোলাঘাট থেকে সোজা টানা রাস্তা। তো আমার সঙ্গী সাথীরা সোজা রাস্তা থেকে একদম সোজা টানা মেরেছে, আমি দূরেও দেখতে পাচ্ছি না। এখানে গুগল বাবাজি নিজের কাজ শুরু করে দিয়েছে, যদিও সোজা রাস্তা, এখন গুগল বাবাজির কোনো কাজ নাই। তো বন্ধুরা, আমরা এখন অবশেষে পৌঁছে গেলাম ডেবরা। ডেবরা থেকেও এখন সোজা প্রায় 10-15 কিলোমিটার যেতে হবে। Look at the view, man. Flat field, long route, straight road. Oh, it's a different vibes. দুপাশে এই গাছের সারি এতটা ভালো লাগছে। মাঝখানে মাঝখানে এই লাল ফুল দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আজকে ওয়েদারটাও সেই রকম,
পিছন থেকে রোদটা আসছে, সামনে থেকে এলে অসুবিধে হতো, পিছন থেকে আসছে, খুব একটা প্রবলেম হবে না। মেন রোড থেকে নেমে পড়লাম কাঁচা রাস্তায়। কাঁচা রাস্তা, ঠিক কাঁচা রাস্তা না, সার্ভিস রুট। সার্ভিস রুট থেকে এবার আমরা যাব বাঁদিকে, সরি ডান দিকে। ডান দিক দিয়ে এখান থেকে ডান দিক আবার টু দ্য চন্দ্রকোনা রোড। এদিকের ভিউটা দেখুন বস, ও সত্যি মাইরি অনেকদিন পর বেরিয়ে যে এই রকম ওয়েদার পাবো আর এই রকম যে ভিউ পাবো, সত্যি এগুলো কল্পনার বাইরে। এখন যাচ্ছি টুয়ার্ড শালবনী, যাব বাঁকুড়া। এটা একটা নাম না জানা ব্রিজ, দেখতে তো বেশ ভালোই লাগছে। এদিকে কোনো ওয়াটার প্ল্যানিং চলছে। ঘুরতে ঘুরতে এখন চলে এলাম শালবনী জঙ্গলের একেবারে কাছে। এরপরেই জঙ্গল স্টার্ট হয়ে যাবে, জঙ্গলের কিছু ভিউ আপনাদের আমি দেখাবো। তো সময় হয়ে গেছে প্রায় 8:30। আমাদের কিছু এবার খেতে হবে, মুখে দিতে হবে, মুখে না দিলে তো হবে না, পেটটা তো আগে দেখতে হবে। তো খাবার সেরকম কিছু দোকান পেলাম না, একটা ছোট্ট একটা ধাবা পেলাম। এই ধাবার এখানেই দেখি যা পাওয়া যায় তাই খাই। তো বন্ধু, আমরা এখন চলে এসেছি ভাদুতলা জঙ্গল, যেটা শালবনী যাওয়ার রাস্তাতেই পড়ে। চন্দ্রকোনা রোড হয়ে যদি শালবনী আমরা যাই, তার রাস্তাতেই আগে ভাদুতলা জঙ্গল পড়ে, তারপরে শালবনী জঙ্গল পড়ে। তো এটা প্রায় 15 কিলোমিটারের স্ট্রেচ। তো এইরকমই রাস্তা, রাস্তার দুধারে এরকম গাছের সারি। তো যদি আমাদের লাক ভালো থাকে আমরা হাতির দেখা পেলেও পেতে পারি, কিন্তু পাবো কিনা জানি না। হোপ ফর দ্য বেস্ট। তো বন্ধুরা, অবশেষে আমরা শালবনী সিটি পেরিয়ে এবার জঙ্গলের দিকে যাচ্ছি। রাস্তাটা এখানে একটু সরু, সামনে জ্যামও আছে বেশ, দেখতে পাচ্ছি। তবে এই রাস্তায় আগে এত বাম্পার ছিল না। এখন, এর আগে আমি গিয়েছিলাম প্রায় 2 বছর আগে, এখন বাম্পার অনেক বেশি। আর এই এসে গেলাম বন্ধু শালবনী জঙ্গল। পরের রাস্তা অসাধারণ, রাস্তা অসাধারণ ভিউ, ঠিক জঙ্গলের মাঝখান দিয়ে একটি চওড়া রাস্তা। ইট গিভস আ ভাইব, পজিটিভ ভাইবস। এখানে অ্যাটমসফিয়ারও এত ভালো, পিওর অক্সিজেনেটেড এয়ার।
চলে এলাম গড়বেতার জঙ্গল। গড়বেতার উপর দিয়ে যাচ্ছি, তো জঙ্গলে এত কাঠ কেটে রেখে দিয়েছে বাবা। ডিফরেস্টেশন কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে। আগামী হয়তো 10 বছরের মধ্যে এই জঙ্গল আর হয়তো দেখতেই পাবো না। তো বন্ধু, বেশ কিছুক্ষণ হলো আমরা এখানে এসেছি গড়বেতার জঙ্গলের সাইডে, রোড সাইডেই, এমনি এই ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছেন। তো এখানে এলাম, একটু রেস্ট নিচ্ছি জঙ্গলের ছায়ায়, একটু নিজেদেরকে ঠান্ডা করছি। গরমটা অত্যন্ত বেশি পড়েছে, গরমের জন্য সত্যি সবারই কষ্ট হচ্ছে। এই জ্যাকেট, ভাইয়েরও জ্যাকেট, দাদা তো জ্যাকেট ফ্যাকেট কিছু পরেনি, পরেই আসেনি ইচ্ছা করে। এটা কোন জয়পুর? এটা জয়পুর নয় বস, এটা গড়বেতার জঙ্গল। তো এই হচ্ছে আমাদের স্ট্যাটাস এখন। জয়পুর যেতে এখনও 40 থেকে 45 কিলোমিটার থেকে বেশি রাস্তা আমাদেরকে কভার করতে হবে। তো চলুন এবার রওনা দেব। আমাদের রেস্ট হয়ে গেছে, জল খাওয়া হয়ে গেল, তো চলুন যাওয়া যাক। তো বন্ধু, এখন আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে প্রবেশ করতে চলেছি। তো বিষ্ণুপুর হয়ে আমরা জয়পুর ফরেস্টের দিকে যাব। জয়পুর ফরেস্টে ওখানে থাকা হবে কিছুক্ষণ, লাঞ্চ করা হবে, লাঞ্চ করে তারপরে বিকেলে বাড়ি যাব। তো এটাই আজকে সারাদিনের প্ল্যান। তো জয়পুর ফরেস্ট যেতে গেলে আমাদের একটি প্রধান রাস্তা আছে, সেটা হচ্ছে আরামবাগ দিয়ে আসা, হুগলি ডিস্ট্রিক্ট হয়ে। কিন্তু ওইদিকে রাস্তাঘাট অত্যন্ত জঘন্য, কন্ডিশন একেবারেই খারাপ, পট হলে ভর্তি, গাড়ি তো প্রায় 20 থেকে 30-এর বেশি চলে না। তো সেই জন্যেই আর কি মেদিনীপুরে খড়গপুরের কিছু আগে থেকে আমরা ডেবরা দিয়ে খড়গপুর এলাম। খড়গপুরের কিছু আগে থেকে বেঁকে গেলাম, বেঁকে গিয়ে চন্দ্রকোনা রোড হয়ে শালবনী হয়ে আমরা এলাম। ফেরার রাস্তা হয়তো এটাই হবে। বন্ধুরা, এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিলাবতী নদীর বর্ষাকালে ফুলে ফেঁপে একদম জলে পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু এখন জল অত্যন্ত কম থাকার ফলে পাশের যে জমি তৈরি হয়েছে বা নদীর চর যেখানে হয়েছে, সেখানে এলাকার লোকজনরা চাষাবাদও শুরু করে দিয়েছে। তো মানে বছরের বেশ কিছুটা সময় এখানে জল একেবারে থাকেই না বলতে গেলে চলে। এখন তো গরমের শুরু, এখন তাও জল আছে, এরপরে হয়তো একেবারেই শুকিয়ে যায়। OMG, what a landscape! দোলের দিন লোকজন এরকম রং মেখে ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে। বিষ্ণুপুর রেলগেট। এখান থেকে জয়পুর আর মাত্র 14 কিলোমিটার বাকি।
তো এখন বাজে 11টা, তো 11:30টার মধ্যে আমরা পৌঁছে যাব, এটা তো ডেফিনেট। দেখুন বন্ধুরা, এই জায়গাটা আগে পুরো গাছে ভর্তি ছিল, গাছ কেটে কেটে এমন অবস্থা পুরো ফাঁকা। এটাই কিন্তু জয়পুর ফরেস্ট। Look at the view, man. What a colorful. বন্ধুরা, এখন আমরা চলে এলাম বনলতা রিসর্ট। তো এখানেই আপাতত থাকবো, তারপরে খাওয়া দাওয়া হবে, লাঞ্চ হবে। এই যে আমার পিছনেই এখানে বনলতা রিসর্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো যাওয়া হবে, গাড়িগুলো ঠিক ভেতরেই রেখেছি, ভেতরে রেখে বাইরেটা এলাম একটু জঙ্গলটা দেখার জন্য। আমাদের বন্ধুরা এখানে গল্প গুজব করছে, রূপকদা, সূর্যদা। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, এখন হঠাৎ করেই জাস্ট রং বের করা হলো আর একে অপরকে মাখিয়ে দেওয়া হলো। সকাল থেকে কেউ এখনও রং মাখিনি, জাস্ট এলাম, এসে তারপর রং মাখামাখি হলো। এই যে দাদারা সব ভূত হয়ে আছে, সব একদম ভূত। আমরা জঙ্গলের প্রায় অনেকটা ভেতরে চলে এসেছি। হ্যান্ডেল কাঁপছে পুরো? না, হ্যান্ডেল কাঁপে না, তাহলে শুধু গলাটা আপ ডাউন করছে। ওই বড়টা এমুর ডিম আর ছোটগুলো কোয়েলের ডিম।